অবশেষে পদ্মা সেতু হয়ে ঢাকা গোপালগঞ্জ রুটে চালু হলো সরাসরি ট্রেন। সোমবার রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে অভিযাত্রী কমিউটার। বহুল প্রত্যাশিত এই রেল সেবা চালু হওয়ায় খুশি স্থানীয়রা। সামিউল আলিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতু হয়ে ঢাকা গোপালগঞ্জ ঢাকা রুটে অভিযাত্রী কমিউটার নামের এক জোড়া নতুন ট্রেন চালু হয়েছে। বহুল প্রত্যাশিত এই রেল সেবা চালু হওয়ায় খুশি স্থানীয়রা। তারা বলছেন, সরাসরি রেল যোগাযোগ চালু হওয়ায় শুধু রাজধানী ঢাকার সঙ্গে গোপালগঞ্জের যোগাযোগই সহজ হচ্ছে না, এর সুফল মিলবে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে। স্বল্প সময় এবং ঝুঁকিমুক্ত একটি যাত্রা করতে পারবো। গোপালগঞ্জবাসী হিসেবে আমি খুবই আনন্দিত। বাচ্চা টাচ্চা নিয়ে একদম যে ট্রেনে একটু হাঁটা চলা যায়, কিন্তু বাসে তো ওইটা হয় না। টাইমটা এমনভাবে দিবেন যেন আমাদের যাতায়াতের সুবিধা হয়, যারা স্কুল কলেজ অফিসে যাবে তাদের জন্য যেন আরও সুবিধা হয়। শুধু ট্রেন খাত নয়, জেলার মানুষের জীবনমান উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং সার্বিক সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান গোপালগঞ্জের সংসদ সদস্যরা। আগামীতে গোপালগঞ্জের জন্য যা যা দরকার ইনশাআল্লাহ আপনাদের সামনে প্রকাশ্যে কথা দিয়ে গেলাম, আমরা সেগুলোই করব। সুন্দর ট্রেন যাত্রার জন্য আগামীতে আমরা নতুন বগি বলেন, নতুন চেয়ার কোচ, নতুন এসি কোচ যা যা চালু করা দরকার ইনশাআল্লাহ আমরা 6 মাসের মধ্যে করতে চাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ঢাকা গোপালগঞ্জ ঢাকা ট্রেন চালু হওয়ায় শুধু গোপালগঞ্জ নয়, আর্থসামাজিক উন্নয়নে নতুন আশার আলো দেখছে পুরো দক্ষিণবঙ্গ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।